নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় অর্থ, পেশা এবং চাকরি ক্ষেত্র নিয়ে। তুলা রাশি কিংবা তুলা লগ্ন 2026 সাল 12টি মাসের মধ্যে তুলার অর্থ, ব্যবসা এবং চাকরি ক্ষেত্র কেমন যাবে সেই নিয়ে আজকের আলোচনা শুরু করতে চলেছি। সেই সাথে থাকবে নাক্ষত্রিক আলোচনা, তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো বক্তব্যটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্যেই, তাই আপনারা ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দেবেন। তাছাড়া যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন তারা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার পাশাপাশি অল নোটিফিকেশনটিকে ক্লিক করবেন। এছাড়া ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, তবে আমার কাছে ফ্রিতে কোনো ভাগ্য বিচার পাবেন না। আমার কাছে ভাগ্য বিচার করাতে গেলে আগে বুকিং করতে হবে। তাছাড়া আমি বাস্তু বিচার করে থাকি। কেউ যদি মনে করেন আমাকে দিয়ে বাস্তু সংস্কার করাবেন, তাহলে দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন। তবে বুকিং করার মতো সামর্থ্য না থাকলে অযথা কল করে সময় নষ্ট করতে যাবেন না। চলুন মূল আলোচনায় ফেরা যাক। আজকের আলোচ্য বিষয় অর্থ, ব্যবসা এবং চাকরি। তুলা রাশি এবং তুলা লগ্ন 2025 সাল। তুলা কালপুরুষের সপ্তম রাশি শুক্রের দ্বারা নিয়ন্ত্রিত। এই রাশি বিলাসিতাপূর্ণ জীবনযাপন করে থাকেন। এরা অতিরিক্ত ব্যালেন্সিং এবং প্রত্যেকটি ক্ষেত্রে ব্যালেন্স মেনটেন করার চেষ্টা, এটা তুলার ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর এরই জন্য তুলার বড় দোষ, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। 2026-এ তুলা রাশি বা তুলা লগ্নের মানুষদের ব্যালেন্স করবার চেষ্টা, এটা এবছর চরম মাত্রায় দেখতে পাওয়া যাবে। জানুয়ারি টু মে এবং সেপ্টেম্বর টু অক্টোবর এই মাসগুলিতে চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। পঞ্চমভাবে রাহুর অবস্থান, ফলে কেউ কেউ চাকরি ছেড়ে ব্যবসা করবেন, কারো কারো চাকরি চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। মাথায় রাখতে হবে পঞ্চম ভাব হলো দশম ভাবের অষ্টম ভাব, তাই এই সময় চাকরি চলে যাওয়ার সম্ভাবনা প্রবলভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। চাকরির উপরে স্ট্রেস, টেনশন এগুলোও দেখতে পাওয়া যাবে। ষষ্ঠভাবে শনি রয়েছে, কর্মক্ষেত্রে সাপোর্ট বাড়বে। রাহুর কারণে চাকরি গেলেও শনির কারণে কর্মক্ষেত্রে উন্নতি আবার ফিরে পাবেন। তাই 50,000 টাকার চাকরি গেলেও কয়েকদিনের মধ্যে 80,000 টাকার চাকরি পাবেন, এই বিষয়ে 100% নিশ্চিত বলা যেতে পারে। প্রয়োজন একটু দশার সাপোর্ট। যদি শুভ গ্রহের দশা চলে, সেই ক্ষেত্রে তুলার গ্রোথ রেট কিন্তু চরম মাত্রায় বাড়তে দেখতে পাওয়া যাবে। বসের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা প্রায় সারা বছর ধরেই থাকবে, কিন্তু আপনার অ্যাক্টিভিটি, আপনার কর্মের মাধ্যমে অপরিহার্যতা প্রমাণ করতে সক্ষম হবেন তুলা রাশির জাতক বা জাতিকারা। ব্যবসার ক্ষেত্রে কিছুটা স্ট্রেস থাকবে সারা বছর ধরেই, কিন্তু নবম, দশম, একাদশ ভাব জুড়ে বৃহস্পতি ক্রমসঞ্চার, এটা কিন্তু তুলার ক্ষেত্রে সাকসেস এনে দেবে। বিশেষ করে যারা শিক্ষকতার পেশায় রয়েছেন, টিচিং প্রফেশনে রয়েছেন, যারা চিকিৎসার সাথে যুক্ত রয়েছেন, কিংবা যারা মেডিসিনের বিজনেস করেন, তাদের ক্ষেত্রে প্রবল উন্নতির সম্ভাবনা রয়েছে 2026-এ। 2026-এ সন্তানের কারণে কিছুটা অর্থ সংক্রান্ত প্রেসার তুলার ক্ষেত্রে আসতে পারে। পঞ্চমভাবে রাহু থাকলে সন্তানের বিষয়ে দুশ্চিন্তা, বিভ্রান্তি হতে দেখতে পাওয়া যাবে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুল, কর্মক্ষেত্রে বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে, তাই তুলার ক্ষেত্রে কিছুটা সচেতন হতেই হবে। তবে রাহু নির্দেশ করে পরিবর্তন, তাই রাহুর কারণে কর্মবিচ্যুতি দেখা গেলেও পুনরা আবির্ভাব, এটাও কিন্তু রাহুর ক্ষেত্রেই দেখতে পাওয়া যাবে। আর এটাকে নিশ্চিত করবে ষষ্ঠ ভাবস্থ শনিদেব। ষষ্ঠভাবে শনি অবস্থান করলে শত্রুর আক্রমণ থেকে বাঁচায়, ধন, যশ এবং সৌভাগ্য বৃদ্ধি ঘটায়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং পঞ্চমে রাহু যে পরিমাণ ক্ষতি করবে, ষষ্ঠে শনিদেব সেই ক্ষতি পূরণ করবে। সেটা ব্যবসা ক্ষেত্রে হতে পারে, কর্মক্ষেত্রে হতে পারে, সেটা আবার স্বনিযুক্তি পেশার ক্ষেত্রেও হতে পারে। তবে নবম, দশম, একাদশে বৃহস্পতি অবস্থান করবার কারণে প্রায় সারা বছর ধরেই অল্প বিস্তর উন্নতি এটা দেখতে পাওয়া যাবে। জন্মকুণ্ডলীতে পঞ্চম ভাব যদি বলবান থাকে, সেই ক্ষেত্রে উন্নতি হবে চোখে পড়ার মতো। বহু মানুষ তারা আপনাকে দেখে জ্বলন অনুভব করবেন, বহু মানুষ আপনার মতো হওয়ার ইচ্ছা প্রকাশ করবে। সুতরাং 2026 তুলা রাশি বা লগ্নের মানুষরা ওভারঅল একটা বেটারমেন্ট দেখতে পাবেন।
পরিশ্রম করতে হবে, শত্রুতা থাকবে, পুরনো শত্রুতা আবার জেগে উঠতে পারে। নতুন চাকরি প্রাপ্তির সঙ্গে সঙ্গে পুরনো চাকরিকে ধরে রাখার চেষ্টা এটা আপনাকে করতে হবে। ব্যবসার ক্ষেত্রে বছরের প্রথম দিকটায় স্ট্রেস ফ্যাক্টর কাজ করবে, অতিরিক্ত পরিশ্রম করে ঠিকঠাক উপার্জন করতে পারবেন না। হয়তো আপনার মনের মতো প্রফিট অর্জন করা কঠিন হয়ে দাঁড়াতে পারে, কিন্তু সেই পরিস্থিতিতে নিজের এনার্জি লস করলে হবে না। আরও বেশি এনার্জেটিক হয়ে উঠতে হবে, যাতে আপনি ভবিষ্যতে আরেকটু স্টেবল করে উঠতে পারেন। তার জন্য সচেষ্ট আপনাকে হতে হবে। প্রয়োজন হলে ব্যাংক লোন নিতে পারেন 2026-এ। সেই লোন নিয়ে আপনার ব্যবসাটাকে আরেকটু স্ট্রং করে তুলবার চেষ্টা এটা অবশ্যই আপনি করতে পারেন। বাধা বিপত্তির সমস্যা আসবে, সেই সমস্যাগুলোকে কাটিয়ে নিজেই নিজেকে আরেকটু স্টেবল করে তুলবার চেষ্টা এটা অবশ্যই আপনি করতে পারেন। যখন আপনি এটা করবেন তখন কিন্তু আপনার দিকে মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। তাই 2026-এর প্রথম দিকে কিছুটা সমস্যা থাকলেও 2026-এর শেষ ভাগে কিন্তু উন্নতি আপনি করতে পারছেন, এই বিষয়ে 100% নিশ্চিত। স্টেবল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। যারা স্টেবল জবে রয়েছেন তাদের ক্ষেত্রে বেটারমেন্ট আমরা আশা করতে পারি। মোটামুটি এপ্রিল মাসের পর থেকে ব্যবসার ক্ষেত্রে স্টেবিলিটি দেখতে পাওয়া যাবে। যারা কাঁচামালের ব্যবসা করেন, যারা কোনো প্রোডাকশন এর জিনিসপত্র সরবরাহ করে থাকেন, তাদের ক্ষেত্রে উন্নতি রয়েছে। যারা গাছপালা পশুখাদ্য ট্রিটমেন্ট ওরিয়েন্টেড বিজনেস করেন, ট্রান্সপোর্টের ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে প্রবল উন্নতি দেখতে পাওয়া যাবে। আবার যারা সোনার উপর ব্যবসা করেন, রত্নের ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে বছরের প্রথম দিকে কিন্তু স্ট্রেস ফ্যাক্টর কাজ করতে দেখতে পাওয়া যাবে এবং শেষ ভাগে আবার উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। নতুন কর্মক্ষেত্রে সংযুক্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। আবার আভ্যন্তরীণ ব্যবসার জন্য কিছু ক্ষতির সম্ভাবনাও সেটাও দেখতে পাওয়া যাচ্ছে। যাদেরকে বেশ ভরসা করেছিলেন সেই সমস্ত মানুষরা বিট্রে করবে, আপনাকে কিছুটা ডিস্টার্ব করার চেষ্টা করবে। এই বিষয়গুলি তুলাকে খেয়াল রাখতে হবে। যারা স্বনিযুক্তি পেশায় রয়েছেন তাদের জন্য এ বছরটা খুব ভালো। যাদের প্রফেশনের জন্য কিছুটা অ্যাগ্রেসিভ হতে হয় তারা এই বছরে বেশ উন্নতি করতে পারবেন। খেয়াল রাখতে হবে প্রফেশনাল ডেভেলপমেন্ট এটা কিন্তু খুব স্ট্রংভাবে দেখতে পাওয়া যাচ্ছে। সেভিংসের বিষয়ে সচেতন থাকতে হবে, টাকা পয়সা জমাতে হবে, অকারণ খরচ অ্যাভয়েড করতে হবে। তুলার প্রত্যেকটা মানুষকে এই কাজগুলো করতে হবে। 2026-এ রাহু সে কিন্তু আপনার পঞ্চমে অবস্থান করছে, এটা মাথায় রাখতে হবে প্রত্যেকটা তুলা রাশি তুলা লগ্নের জাতক বা জাতিকাদের। 2026-এ অকারণ কেনাকাটার প্রতি ইচ্ছা জাগবে, কিন্তু সেই ইচ্ছাটাকে বন্ধ করতে হবে। এবার চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। সবার প্রথম নক্ষত্র চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। জানুয়ারি টু জুন এই সময়কালে কোনো একটা সম্পত্তি বিক্রি হওয়ার মাধ্যমে হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা সেটা সৃষ্টি হতে পারে। চিত্রার মাধ্যমে হঠকারী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এরই কারণে কিছুটা জটিলতার পরিস্থিতির মধ্যে পড়তে পারেন। লটারির মাধ্যমে হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে। নিজস্ব ব্যবসা বছরের শেষের দিকে সাফল্য আসবে। একটু বড় ব্যবসা করলে লাভের সম্ভাবনা অনেকটাই বেশি। চিত্রা নক্ষত্রের প্রফেশনাল ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে পলিটিক্যাল ফিল্ডে ভীষণ গ্রো করা যাবে এবং সেই সঙ্গে প্রত্যেকটি চিত্রা নক্ষত্রের মানুষ তাদের কিন্তু শরীর স্বাস্থ্যের উপরে ভীষণ খেয়াল রাখতে হবে, কারণ পঞ্চমে রাহু রয়েছে। এর কারণে শরীরের ইমিউনিটি কমতে দেখা যাবে। হঠকারী সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা সেটাও বাড়তে দেখা যাবে। জুন জুলাই সেপ্টেম্বর ও ডিসেম্বর মাসে এই হঠকারী সিদ্ধান্তের কারণের জন্য ব্যবসায় হঠাৎ ক্ষতির সম্ভাবনা এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। প্রত্যেকটি ক্ষেত্রের আগে ভাবনা চিন্তা করুন, তারপর কাজকর্ম করুন। সামান্য লোভের কারণে নিয়ন্ত্রণ পরিত্যাগ করা আপনার ক্ষেত্রে ঘাতক প্রমাণিত হতে পারে, তাই আগে থেকে সাবধান হতে হবে। এর পরবর্তী নক্ষত্র স্বাতি। এই নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটা এভারেজ উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে।
ভয়ের কোনো কারণ নেই 2026-এ। একটু সিস্টেম মেনটেন করে চলার চেষ্টা করতে হবে। কিছু অদ্ভুত ইচ্ছে মনের মধ্যে জাগতে পারে। যদি জন্মকুণ্ডলিতে রাহু পঞ্চমে, লগ্নে কিংবা নবমে, একাদশে অবস্থান করে, সেই ক্ষেত্রে ভুল ডিসিশন নেওয়ার কারণে প্রফেশনাল একটা হ্যাজার্ডের সম্মুখীন দেখতে পাওয়া যাচ্ছে। পারিপার্শ্বিক পরিস্থিতি ঠিকঠাক রাখার চেষ্টা করতে হবে। শেয়ার মার্কেটে ইনভেস্ট করার আগে পড়াশোনা করতে হবে, শিখতে হবে। আপনি যে ফিল্ডে কাজকর্ম করছেন সেই ফিল্ডে স্টেবল ডেভেলপমেন্টের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। প্রফেশনাল ডেভেলপমেন্ট আসবেই। স্বাতি নক্ষত্রের মানুষদের নতুন এডুকেশন হতে চলেছে, সেটা অবশ্যই প্রফেশনাল এডুকেশন হতে পারে। ব্যবসার ক্ষেত্রটিও বেশ ভালো। স্বনিযুক্তি পেশার ক্ষেত্রে স্টেবল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। তবে শারীরিক সমস্যার ক্ষেত্রে জুন টু সেপ্টেম্বর একটু সমস্যার মধ্যেই থাকবেন। এই সময় আপনার আর্নিংয়ের উপরে কিছুটা স্ট্রেস ফ্যাক্টর কাজ করতে পারে। পরবর্তী শেষ নক্ষত্র বিশাখা। নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা চরম মাত্রায় রয়েছে। 11ই মার্চের পর থেকে এই সম্ভাবনা ম্যাক্সিমাম হতে চলেছে। নতুন কর্মক্ষেত্রে সংযুক্ত হওয়া, চাকরি ক্ষেত্রে উন্নতি, নতুন প্রমোশন, ইনক্রিমেন্ট, ডেভেলপমেন্ট ইত্যাদি পাবেন বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা। চরম খারাপ দশা ডাঁট চললেই বিশাখার কিন্তু প্রকৃত উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে। নিশ্চিন্তে নিঃসন্দেহে হাতে অর্থ আসতে দেখতে পাওয়া যাবে। নতুন ব্যবসায় ইনভেস্ট করতে পারেন। ইনফ্যাক্ট লটারিতেও কিছু টাকা পয়সা পাওয়ার সম্ভাবনা বিশাখার ক্ষেত্রে রয়েছে। স্টক মার্কেটে বড় ইনভেস্ট করতে পারেন। ভাবনা চিন্তা করে ভালো জায়গায় ইনভেস্ট করতে হবে এবং সেই ক্ষেত্রে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা এটা প্রবলভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। যারা হাতের কাজকর্ম করেন, যারা বিনোদন শিল্পের সাথে যুক্ত, যারা ইউটিউবার, যারা সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার, তাদের ক্ষেত্রে এই বছর অর্থাৎ 2026-এ ব্যাপক উন্নতির সম্ভাবনা রয়েছে। তুলা রাশি, তুলা লগ্ন, স্পেশালি স্বাতি নক্ষত্র, বিশাখা নক্ষত্র, এদের উচ্চশিক্ষা এবং কর্মমুখী প্রশিক্ষণের সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। ভালো রকম উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে তুলা রাশি বা তুলা লগ্নের মানুষদের ক্ষেত্রে। তুলা রাশির মানুষদের জন্য 2026 লাকি কালার হলো সাদা এবং হালকা সাদা হলুদ। স্কাই ব্লু, গ্রিন ব্যবসার ক্ষেত্রে পরিধান করতে পারেন। লাকি নাম্বার 6 to 8। তাহলে আজকের আলোচনাটি এই পর্যন্ত। ভালো থাকবেন প্রত্যেকে। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।